অগরি, তুমি পুকুর পরিষ্কার করো, খাল পরিষ্কার করো, মানে জল ক্লিন করো মেনলি। হ্যাঁ 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 আচ্ছা, কিভাবে করো? প্রথমত এই কাজটা আমি শুরু করেছি 7 বছর আগে থেকে। আচ্ছা, আমার মেয়ের যখন 9 বছর বয়স ছিল, তখন মেয়ে মানে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। হাত ভেঙে যায়? হাত ভেঙে হাড় এখান থেকে বেরিয়ে যায়। ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তারবাবু বলে একে অপারেশন করতে হবে। অপারেশন করতে তো অনেক টাকা লাগবে বলছে, কলকাতা নিয়ে যেতে হবে। এবার আমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে সব ধার দেনা সুদে নিয়ে টাকা নিয়ে অপারেশনটা করাই। তারপরে 10 কাঠা জমি বিক্রি করে সেই ধার দেনা সুদ সব মেটাই। 10 কাঠা জমি? প্রায় অনেক টাকা খরচা হয়ে গিয়েছিল, হাত খোলা, অপারেশন করা দিয়ে কলকাতায় যাওয়া আসা, সেই ধার দেনা মেটানোর পর থেকে সংসার সেরকম ভালো চলছিল না। সেখান থেকে এই কাজটা আমি শুরু করি। সবাই তো সব কাজ করে, আমাদের ওখানে তো গ্রামগা, এক নদীর ইনকাম আর একজন মজুরির কাজ, সবাই তো সব কাজ করে। আমি এই কাজটাই বেছে নিই যে সবাই তো সব দিকে নোংরা করে, জলে যেমন এইসব নোংরা ফেলছে মানুষ, কাঁচের বোতল বা ইঞ্জেকশনের সুচ, এই কাটা কোটা মানে ফেলছে। এবার ওই জলটা ওই শাপলা বা কচুরিপানাগুলো হয় সেখানে, তো কেউ যায় না, ওই সব জায়গায় ওইগুলো ফেলায় সব। ইস, আমাদের পরিষ্কার করতে গিয়েও আমাদের খুব মানে রিস্কের ব্যাপার হয়ে যায়। কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত পোকায় কামড়িয়েছে আমার এই যে হাতে, এই যে দাগ আছে, এখান থেকে গোল হয়ে অ্যালার্জি মতো হয়ে কালো হয়ে গিয়েছিল একদম ফুলে। পুকুরে নামলাম, নেমেই কাঁচের উপরে পা। ইস, এবার পা তো কেটে গেছে। কারা ভাঙা কাঁচ পুকুরে কেন মানুষ ফেলবে বলো তো? ওই সব জায়গাগুলোই তো ফেলায়, ওগুলো তো নোংরার ভিতরে। আর ওই কচুরিপানার পুকুরগুলোই মানে জলগুলো এমন দুর্গন্ধ বা কালো এরকম হয়, সেখানে মানে কেউ নামতে চায় না। কচুরিপানাগুলো পরিষ্কার করার সময় এমনও হয়েছে যে এইভাবে তুলে মানে উপরে দিচ্ছি, সাপ ওর ভিতরে আজ ঝুলছে, ঝপ করে ছুড়ে দিচ্ছি, এমনও হয়েছে।